हेलो। हाँ कैमरा है तो তোমরা খিজ লিয়া মানে যেহেতু ছোট স্ট্রিম এইদিকে 7 কিলোমিটার দূরে একটা বস্তি আছে, হেঁটে যাই আমরা। তাই 2.5 কিলো 200 ওই দিন এটা কামিং দিবা। উপর দিয়ে ঝর্ণাটা পড়ছে টিম পুরো রেডি। এরকম স্টেডিয়াম আর এরকম ভিউ, হ্যাঁ খেলার মজাই আলাদা হয়ে যায় বল। সুপ্রভাত সবাইকে, সুপ্রভাত ফ্রম অরুণাচল প্রদেশ। তো কালকে রাতে আস্তে আস্তে পৌঁছাতে আমাদের সময় লেগেছে প্রায় 6:30 মতো। তো তখন আর সেরকম ভিডিও হয়নি। রাতের রাস্তার যে ভিডিওগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখবেন। দারুণ রাস্তা মানে রাঙাপাড়া থেকে ভালুকপং অবধি এলাম, রাস্তা এত সুন্দর, খুব ভালো। রাতে বৃষ্টি হচ্ছিল খুব, আর এখানে আসার পর তো প্রচুর বৃষ্টি। তো যাই হোক, দারুণ জায়গা, আমার খুবই ভালো লাগছে। পেছনেই পাহাড় দেখা যাচ্ছে, এদিকে এই সাইডেও পাহাড়। তো পাহাড়ে ছয়লাম। আর এইটা হচ্ছে ভালুকপং থেকে একটু ওপরে টিপি বলে একটা গ্রাম আছে সেখানে। তো হেভি লাগছে। চলুন আশেপাশটা একটুখানি ঘুরে দেখা যাক। আর তার সাথেও এখানের অনেক কিছু জিনিস, নতুন জিনিস কিছু আপনাদেরকে দেখাবো। বাহ, অসাধারণ কি সুন্দর প্রজাপতিটা, দারুণ দুর্দান্ত। এত বড় প্রজাপতি আমি জীবনও দেখিনি। যাই হোক, তো এখানকার মানুষজনরা কিভাবে থাকে, এখানকার লোকাল লোকেরা তাদের জীবনযাপন কিভাবে করে, সব কিছুই এই সিরিজের মধ্যে আপনাদেরকে দেখাবো। এই সাইডটা তোর কোন দিকে যাচ্ছে? আচ্ছা, এটা তোমার আমরা ওই দিক দিয়ে যাবো। ওই দিকে তোমার মেন রোড দিয়ে, মানে রাস্তা আছে। আর এটা এদিক দিয়ে গেলে তোমার এদিক দিয়ে চলে গেলে তোমার এসে চলে যাবে, মানে লোকের ঘরের মাঝখান চলে যাবে। লোকের ঘরের মাঝখান দিয়ে মানে এই ইয়ে টাইপের ওখানের মধ্যে দিয়ে। হ্যাঁ, একটা বস্তির মতন আছে। আচ্ছা, এখানেও নদী যাওয়া যাবে, কিন্তু এদিক দিয়ে গেলে তোমার লোকের মাঝখানে চলে যাবে। ওকে, চল আমরা একটুখানি এগিয়ে যাই। আচ্ছা, পরিচয় করে দিই। হচ্ছে আমার ভাই দেবপম পাল। হাইতে বলবো? আপাতত আমরা দুজন মিলে জায়গাটাকে এক্সপ্লোর করার জন্য বেরিয়েছি, তারপরে বাকিরা আসছে। হেভি জায়গা তো। এইটা কি? এটা তোমাদের এটা হলো এখানে চিংনং ফেস্টিভ্যালটা করা হয়। কি ফেস্টিভ্যাল? চিংনং ফেস্টিভ্যাল। চিংনং? হ্যাঁ, সেটা কি? একটা লোকাল ফেস্টিভ্যাল। কি হয়? ফেস্টিভ্যাল হয় মানে ফেস্টিভ্যালের মধ্যে কি, মানে চিংনং মানে আমাদের যেমন দুর্গা পুজোতে যেমন দুর্গা পুজো হয়, মানে দুর্গা ঠাকুর পুজো হয়, তো চিংনংটা কি জিনিস সেটা জানিস কি? এক্স্যাক্টলি আমি জানি না, কিন্তু ওদের একটা বড় সড়ো ফেস্টিভ্যাল হয়, যিনি ফেস্টিভ্যালটা করেছেন এখানে হয়। তার সঙ্গে তোমার না কারো বিয়েটিয়ে হলে, আচ্ছা, মানে অনুষ্ঠান কমিউনিটি হল টাইপ। আচ্ছা। মামা আর আমি এখন বেরিয়েছি ভালুকপংয়ের উদ্দেশ্যে। ভালুকপংয়ের বাজারে যাচ্ছি, কিছু জিনিস কেনাকাটার আছে সেই কারণে। ও ঝর্ণাটা হেভি ছিল তো। রাস্তাটা অসাধারণ। এখানে এখনো বিআরওর কাজ হচ্ছে। ও হেভি কি ভিউটা দেখো এখানে, কি অসাধারণ ভিউ এই জায়গাটা।
এইটা কালকে বাবাই বলছিল কি এটা এই যে যেখানে ধোঁয়াগুলো বেরোচ্ছে এখানে কি তৈরি হয় স্টিলের মানে লোগো হ্যাঁ এলো আলো এলো আচ্ছা আচ্ছা মানে স্টিলের যে র মেটেরিয়ালগুলো হয় সেগুলো এখান থেকে তৈরি হয় কত অত করে এগুলো আজ বেলা পেকে যাবে তখন এতগুলো পুরো পেকে পেকে যাবে নিয়ে নেবো সবাই তো আছে নিয়ে নেওয়া যায় কত অত করে এটা পুরোটা কম নাই 40 টাকা দিন 50 দিন 50 টাকা একটা দিন। বাবা পুরো কালিটার দাম হচ্ছে 50 টাকা হ্যাঁ কত অত করে তাহলে হচ্ছে এমনি মানে বলছি এগুলো কি এগুলো ঢেকি শাক এগুলো ভাজা খাওয়া যায় ভাজা ভালো লাগে লঙ্কাগুলো এত এত ছোটো ঝাল ছোটো এগুলো, লঙ্কা হ্যাঁ ঝাল এগুলো। লঙ্কাগুলো কত ছোটো ছোটো লঙ্কা ভালো এগুলো খুব 150 भैया हुई आणि टमाटर किमान আমও খাই এখানে চালতা देखिए हो कितना है करेला আড়াই কিলো 200 200 टैग हुआ इधर হ্যাঁ ট্যাংরা তো এগুলো কোনটা না এটা তো গরুই চেংড়া শুধু মুরগোল ট্যাংরা নাই এটা শিঙি এটা পুঁটি এটা খালি খালি তাহলে মিলাই লো কার হাজার আছে দুজন লইলো শুকনা শুকনা গেল 60 টাকা দিও হবো কি লস হবো নব পুরা দিও লোয়াটা মধ্যে লোয়া হয়ে দিয়া লেবু তো এগুলো কই নেবো গন্ধরাজ নাকি ওই না হতে পারে আমি এগুলো কাটি গন্ধরাজের মতো গন্ধ আছে এতে কাটি বেশি বুঝলে হ্যাঁ গোল নেবো গুড় নিমো গোল গোল নেবো এগুলো বলতে এখন আমরা ভালুকং থেকে এন্টার নিয়ে নিয়েছি গেলাম অরুণাচলে গেছিলাম ছেলের কিছু সবজিপাতি বাজারের জন্য মামা স্কুটার এখানে পেয়ে গেছি আর কে যাবে এখান থেকে টেঙ্গা 79 বমডিল 101 কিলোমিটার আর তাওয়াং হচ্ছে 304 কিলোমিটার তাওয়াং যেতে মোটামুটি এখান থেকে অতক্ষণ সময় লাগে তাও 11 ঘন্টা সুমোতে গেলে 11 ঘন্টা 10 ঘন্টা মিনিমাম কিন্তু কেউ মানে তোমার একটানা তো কেউ মনে হয় ইয়েতে যায় না তাওয়াং যায় না হ্যাঁ 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 না না মানে এমনিতে ডাইরেক্ট তো তাওয়াং যায় না তাওয়াং যাওয়ার আগে তোমার তো হল দেয় মানে ও সুমো যায় মানে ওইটা কি মানে তোমার শেয়ারে না না নাকি তোমার রিজার্ভ করতে হয় শেয়ার আছে এখান থেকে তেজপুর থেকে শেয়ার আছে ওইটা কত করে নেয় জানো ওটা মনে হয় এখন 1700 টাকা করে পার হেড 1700 টাকা করে পার হেড সুমোতে তেজপুর থেকে ডাইরেক্ট তাওয়াং যাওয়ার জন্য তেজপুরে ছটায় ছাড়ে ভোর 6টায় ছাড়বে বিকেলবেলা 4-5টার মধ্যে ঢুকে হসপিটালে ঢুকে যাবে আজকাল রাস্তা একটু ভালো ওই জন্য 5টা দিকে পৌঁছে আচ্ছা বাহ তাহলে তো ভালো বলতে হবে এখন আর ওইটা তো তোমার তো মেন রোড হইতে যাচ্ছে মানে ওই
বোমডিলা দিরাং ফিরাং হয়ে যাচ্ছে তো। হ্যাঁ তো সুবিধা মানে কেউ যদি যেতে চায় যে কেউ যদি তোমার দিরাং ফিরাং যদি কেউ যায় তো তাহলে সে মানে সেখানে তাহলে চলে যেতে পারবে না। হ্যাঁ খালি থাকলে হ্যাঁ খালি থাকবে। হ্যাঁ দিরাঙের জন্য আলাদা সমু আছে, ও দিরাঙের জন্য আবার আলাদা আছে। হ্যাঁ তারপরে ট্যাঙ্গার জন্য আলাদা আছে, বোমবিলার জন্য আলাদা আছে। এখানে এখন চলছে হচ্ছে সুব্রত কাপ, এইদিকে খেলা হচ্ছে না মনে হয় যাবে দেখি দেখ খেলা হচ্ছে বলতে মামা। খেলা হলে একটুখানি খেলা দেখেই যাই। আজকে তো তোমার ওমেন্সদের আছে না? আজকে হ্যাঁ আজ থেকে 26 থেকে শুরু হয়েছে 2 তারিখ পর্যন্ত পুরো ওমেন আরে চেঞ্জ হয়ে গেছে শেষ। খেলা হচ্ছে যখন একটু খেলা দেখেই যাই। অরুণাচলে মনে হয় বহু বছর পরে মনে হয় পেয়েছে না? চালু হয়নি। না খেলা চালু হয়নি। মাঠটা বেশ কিন্তু দারুণ। ও এরকম স্টেডিয়াম, মানে রেডি হয়েছে হবে হয়তো। হ্যাঁ টিম পুরো রেডি। এরকম স্টেডিয়াম আর এরকম ভিউ, হ্যাঁ খেলার মজাই আলাদা হয়ে যায় বল। আরে এরকম মাঠে ফুটবল খেলার একটা আলাদা মজা আছে। যাই হোক আর কি করা যাবে। সামনের ভিউটা অপূর্ব। আর এই গেটটা মনে হয় পুরোনো গেট না এটা? এইটা হ্যাঁ এইটা পুরনো নয়, এটা পরে বানিয়েছিল আর কি, জাস্ট ভালুকনের জন্য আর কি। ভালুকপংয়ের জন্য আলাদা। ভালুকং শুরু হলো তো, আচ্ছা 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 বাকি এই পাশ থেকে সিটি ঘুরে এসেছে। হ্যাঁ। ও কি লাগছে জায়গাটা, ওইদিকে দূরে একটা এত বৃষ্টি হওয়ার জন্য একটা ফলস ক্রিয়েট হয়েছে। লাভলি। ওইদিকে পুরো কাঁচ বন, ওই সাইডটা সাদা হয়ে রয়েছে। এখনো দিয়ে গেলে বেশি পাওয়া যায়। হ্যাঁ অপূর্ব লাগছে এই জায়গাটা। এইটা হচ্ছে কামিং রিভার। কামিং রিভার, হ্যাঁ রাইট। দুটো ডিস্ট্রিক্ট আছে, ইস্ট কামিং ওয়েস্ট কামিং। হ্যাঁ হ্যাঁ। দুটো ডিস্ট্রিক্টের জল এই নদীতে আসছে, ও ওই জন্য এটা কামিং রিভার। উপর দিয়ে ঝর্ণাটা পড়ছে, অসাধারণ লাগছে। আর এই নদীটা যখন আসামে পড়লো তখন আসামে এটার নাম চেঞ্জ হয়ে গেলো ঘোরালি নদী। ঘরালি, ঘোরালি। আচ্ছা। এইরকম ওয়েদার দারুণ। মেঘটা বেশ ভালোই করে এসছে, আবার মনে হচ্ছে ঢালবে। হ্যাঁ মামা আজকে কিন্তু বৃষ্টি অতটা নাই, হলো খুব কম হবে। এটা কম হবে বলছো, কিন্তু মেঘ দেখে তো বুঝতে পারছি না। নেটে আবার গিয়ে দেখতে লাগবে, নেট তো চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, ওইটা হ্যাঁ। বর্ষা নেই না। বলছি এখানে কি মানে তোমার হাতি ফাতি আছে নাকি এদিকটায়? এখানে হাতি আছে। হাতি আছে? হ্যাঁ আমি বৃষ্টি আসার সময় এখানে পেয়েছিলাম। তাই? হ্যাঁ এই রুটটা হাতি বেড়ায়, হ্যাঁ অনেক গাড়িও ইয়ে হয়েছে, ধাক্কা দিয়েছে। বাবা। তো কিন্তু এই এই এত এত উঁচু পাহাড়ের মধ্যে হাতি কেমন করে আসে? হাতি বলতে যেটা উইন্টারে নদী ক্রস করে চলে আসে। ও উইন্টারে, আচ্ছা উইন্টারে ওই সাইড থেকে ওই তোমার পাক্কা থেকে চলে আসে না বেরিয়ে? পাকের থেকে চলে আসে। ওই পারটাই তো তোমার মনে হয় হ্যাঁ, ইয়ে। ওই পারটা হচ্ছে পাক্কে রিজার্ভ ফরেস্ট, মানে টাইগার রিজার্ভ মেনলি। কি রাস্তা সত্যি, মানে এত সুন্দর রাস্তা যদি পাহাড়ে হয় না মামা, কোনো কথাই নেই, গাড়ি চালিয়ে মজা। এরকম তো রাস্তা আপ টু টাওয়াং পর্যন্ত 80%। তাওয়াং অব্দি এত সুন্দর? 80%। ও মানে ভাবাই যায় না। লোকে এই সাইডটা, তো 90% হয়ে গেছে এখন। হ্যাঁ না আমি বলছি মানে অর্ধেকে আমাদের ইন্ডিয়ার ইস্টার্ন সাইডে যে কিছু আছে অর্ধেক লোকে সেটা ভুলেই গেছে হয়তো। মানে 7 সিস্টার্স যে আছে এইদিকে, মেঘালয়, আসাম, অরুণাচল, নাগাল্যান্ড, মিজোরাম, ত্রিপুরা, অর্ধেকে তো ভুলেই গেছে। কিন্তু এই দিককার রাস্তাঘাট এত সুন্দর, ও অপূর্ব লাগছে। বৃষ্টির পরটা আরো দারুণ লাগছে বলো। হ্যাঁ বলছি বৃষ্টির পরটা আরো দারুণ লাগছে হ্যাঁ এই জায়গাটাতে পুরো হাতি বেরোয়। এখানটায়।
আলাদাই ভিউ, আলাদাই ভিউ। এই জায়গাটা চালে যায় এইটাই হ্যাঁ, যাবে এখন দেখলে যেতে পারো নাকি পরে যাবে? পরে আবার এখন চলো পরে যাবে। হ্যাঁ হ্যাঁ চলো পরে যাবে। বিউটি বিউটি। হ্যাঁ হ্যাঁ, তারপরে হাঁটি এইটাতে বেরিয়েছে এইটা দিয়ে এইটাতে আমি ওই জায়গাটা দাঁড়িয়ে বাবা, তার মানে হাতি মোটামুটি আছে। ব্রিজটা অপূর্ব না? ওইটা একটা ব্রাঞ্চ আবার, ওইটা হচ্ছে মেন রিভার, ওই রিভার, হ্যাঁ হ্যাঁ, এটা ব্রাঞ্চ আবার। কিন্তু এই ব্রাঞ্চটাই কিন্তু দেখতে কিন্তু দারুণ, মানে যেহেতু ছোট স্ট্রিম। এইদিকে 7 কিলোমিটার দূরে একটা বস্তি আছে, হেঁটে যাই আমরা। তাই? হ্যাঁ হেঁটে যাই। কি আছে ওখানটা? বস্তি একটা আছে, বাহ, 30-35টা ঘর হবে। ও অসাধারণ 7 লাগছে। কিলোমিটার একদম পাহাড়ের। বাহ, অসাধারণ লাগছে এখান দিয়ে দেখতে। কোনটা থেকে? ওই যেখান থেকে ওরা নামছে না, এইটা? হ্যাঁ, ওই বাচ্চাটা এইটা তো? হ্যাঁ। আচ্ছা এই বাবা, स्कूल থেকে বেরিয়ে এসছে। हेलो, कैमरा खींचेगा हाँ कैमरा है तो हमको एक तो वीडियो में तुमने खींच लिया? ফটো উঠ গিয়া, उठ गया फोटो? खींच लिया। इसलिए हाँ, एकदम खींच लिया। গভর্নমেন্ট মিডল স্কুল যেটা দেখালাম, এখানকারই সব বাচ্চারা, এরা ক্লাস 8 অবধি স্কুলে পড়ে। এই বাড়িটা হেভি কিন্তু না? হ্যাঁ। এগুলোকে কি বলে যেন বললে? ওই যে ঘরগুলো, রান্নাঘরগুলো, চাঙঘর। চলে এসছে আমার ঘরে। হে